হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। আবারও নিয়ে চলে এসেছি আরও একটা নতুন ব্লগ। তো বেশ কিছুদিন হয়ে যাচ্ছে, মানে ঠিক খাওয়া দাওয়ার উপর থেকে কোনো ভিডিও আসছে না, তাই আজকে সন্ধ্যায় ভাবলাম যাই একটু গিয়ে আর একটা ভিডিও শ্যুট করে নিয়ে আসি, সঙ্গে বউটাকে একটু ঘোরানোও হবে। তো সেই মুহূর্তেই চলে গেলাম আর কি। মেন কথা হচ্ছে কিনা যে আমরা এখন মানে হালকাতা করতে বেরিয়েছিলাম একটা দোকানে। হালকাতা করার পরে বলছে কিনা যে মেন কথা এখন একটু শরীর চর্চা করছে। আমি বলেছি তোমার ওয়েট কমবে, তোমাকে এক জায়গায় নিয়ে গিয়ে একটু কিছু খাওয়া দাওয়া করাবো। এরকম কিছু কথাবার্তা হয়েছে। তো 2 মাস এখনো হতে পারিনি, নিজে ওয়েট ভালোই কমিয়েছে। ভেবেছিলাম একটা কেক কাটবো, অগির মতন করবো। অগিতে যেমনি করেছিল, অনেক কষ্ট করে ওয়েট কমিয়ে এমন কেক কেটে খেয়েছে, দেখি না তারপরের দিন আবার 15 কিলো বেড়ে গেছে। মানে ওটা কার্টুনের মতো। আমরা একটু অন্য ঠিক আছে, অত আমরা তেল কিছু খাবো না, হালকা করে মোমো খাবো একবার। কবে খাবে? রাস্তার পাশে ছোট্ট মতন একটা ছোট করে ধাবা, মানে ভালোই করেছে, অ্যাম্বিয়েন্সটা খুব সুন্দর করেছে। পুরো রাস্তার গায়েই একদম। হ্যাঁ, সবে শুরু করেছে, আগামী দিন আরও ভালো করবে মনে হচ্ছে, যেহেতু অনেক খরচাপাতির ব্যাপার তো থাকে। ভিতরে গান টান চলছে, ডান্স করছে ছেলেরা। আর আমরা এখানে দুজনে বসে বাইরে, এই যে সামনে একটা পিছনে রাস্তা, আর এই যে জায়গাটা রয়েছে ওই যে দূরে, ওখানে সবাই বসে আছে। ওই যে ছাতা দেখা যাচ্ছে, ওই পারে বসার জায়গা রয়েছে। শুধু গাড়ি নয়েজ দিচ্ছে। ভাবলাম যে একটু মোমো খাওয়া হবে, তা মোমো শেষ। মাইক্রোফোনটা নিয়ে আসলাম, দেখে চার্জ শেষ আজকে। অন্য আরেকটা নিয়ে এলে তো ভালো হতো। এত ঠান্ডা লেগেছে, ভাবছি আইসক্রিম খাবো, কিন্তু বুকে যা কফ বসে রয়েছে, প্রবলেম হচ্ছে খুব। মোমোটা অর্ডার করলাম, মোমোটা শেষ, কি বলবো। ভাবলো যে একটু মোমো খাবে, তা দেখে সেই পকোড়াই খেতে হচ্ছে। মানে পকোড়া চিকেন, মানে কোনো রকম তেল খাওয়া বারণ, তারপর সেই পকোড়াই খেতে হচ্ছে। হ্যাঁ, থালা সাজিয়ে রেখেছো, কেউ খাবার দিচ্ছে না, কষ্ট হচ্ছে না। কি বলবো, আর অনেকদিন যেহেতু প্যাক করে রেখেছে চিকেন খাওয়াটা, ওই জন্য ভাবছি একটু কফি নিয়ে নিয়েছে। কফি চলে এসছে, কফি আর পকোড়া। না টেস্ট করে দেখো কিরকম, নতুন ধাবার কফি, একটু টেস্ট করে দেখি। ফটো দেখতে এসছো নাকি ফোনে? খাও অনেকদিন ত্যাগ করে আছে, যেগুলো খাও। দিয়েছো কফি গো, কি বড় দারুণ লাগছে পকোড়াটা। না মিষ্টি না, এ ভালো লাগে। ভিতরে গানগুলো চালাচ্ছে, এমনি হেভি গান চালাচ্ছে। তুমি বেশি খেও না, 12 দিন ডায়েট করে যখন খাবে তাই করে ভাজাভুজি খেয়ে পুষিয়ে নেবে, তাহলে লাভটা কী হলো? 12 দিন ডায়েট করে জিম করে সেই যদি আমার সব কিছু ভাজাভুজি খাওয়া হয়ে গেল। বলছে কিনা যে অনেকদিন ত্যাগ করে আছে নাকি, ওই জন্য আজকে খাচ্ছে। পকোড়াটা খুব দারুণ। ভিতরে যা গান ছাড়ছে, তো হেভি গান বাজাচ্ছে। এখানে একবার ইচ্ছা আছে রাস্তার পাশে গিটার নিয়ে এসে এখানে বলতো, সব বন্ধু বান্ধব হেভি গান বাজে না। খেয়ে রে হাত দিয়ে কফি খেয়ে বলে কফি নাকি তেতো, কি বলবো, কফিতে তো টুকরো লাগবেই। চিনি বেশি দিলে তখন একটা আলাদা থাকে। একটা এইটা কিন্তু একটা লজিক, মানে এই যে মাটির ভাড়া দিচ্ছে, ছোটবেলায় কিন্তু এই ভাড় পেলে ভাড়ও বাড়িতে নিয়ে চলে যেত, তাই তো? মনে করছে আজকে নিয়ে যাবে। একটা শেষ করলাম, আমাদের একটা রাখো, সুযোগ পেলে ফটাফট খেয়ে যাচ্ছে। খাওয়া দিলে লোক খাবে না, অত খাওয়া বারণ। সামনে রাখলে লোক খাবে না। শোনা গো আমার, হ্যাঁ খাও বললেও খাবো, না বললেও খাবো। গরম
ওকে একটা চ্যালেঞ্জ দিয়েছি, বলেছি যে 2 মাসের মধ্যে যদি বেশি নয় 6-7 কিলো মতন ওয়েট আরও কমাতে পারে, একটা ভালো জায়গায় নিয়ে ওকে খাওয়াবো, যাতে যদি ওয়েট কমাতে পারে তাহলে। কফি আর পকোড়া একসঙ্গে খাচ্ছি, গ্যাস যা হবে তো কি বলবো। মাঝে মাঝে আমি খালি ভাবি যখন লোকজন ভর্তি থাকবে এরকম টেবিলে বসে একবার যদি খুব গ্যাস হয়, মানে হালকা করে ছেড়ে যদি সাইডে চলে যায় কি অবস্থাটা হবে। এখন আর একটা ফিশ ফিঙ্গার নিয়ে এই সাইডে চলে এসেছি পিছন দিকটায়, মানে ওই দিকটায় আমরা বসেছিলাম, ওই দিকটায় বসেছিলাম, এই দিকটা এলাম। এই দিকটা অ্যাম্বিয়েন্সটা খুব সুন্দর করছে, টেবিল লাগিয়ে ফোয়ারা লাগিয়ে জল পড়ছে। হ্যাঁ হ্যাঁ, ওই যে দূরে যে উঁচু ঢিবিটা দেখা যাচ্ছে ওখানটায় লাইট টাইট লাগাবে, আর ছাতরাতা দেওয়া থাকবে, আর সাইডে এইগুলো সব জল থাকবে। এর মাঝখানে 2-1 জায়গায় একটা ঢিবি থাকবে। 15 বিঘার ওপর তৈরি হচ্ছে পুরো এটা। ভাঙবে তো, ভাঙো ওটা। আমি বড় কি সর্বনাশ, ডায়েট করছে নাকি? ডায়েট করছে, ডায়েট হচ্ছে। আমি খাবো না, তুমি খাও। বাহ, তেল ধোঁয়া উঠছে, হেভি লাগছে। এটা হচ্ছে মাছের আঙুল। আচ্ছা তাই বলো নাকি? ঠিক আছে। মাছের আঙুল কিন্তু হেভি খেতে। জিজ্ঞেস করলাম এখানকার যে মালিক রয়েছে তাকে গিয়ে জিজ্ঞেস করলাম, আমি বলছি তোমার যে নতুন এটা যেটা করেছো কী কী তোমাদের মানে সিস্টেম কী কী করেছো? ওরা বলছে কিনা যে বলছে জন্মদিনের জন্য ভাড়া দেওয়া হয়, সবাই এসে একদম মজা টজা করতে পারবে, নাচবে, গান করবে, যা ইচ্ছা। দেখলাম কি ভালো ফেসিলিটি রয়েছে, বাড়ির কাছাকাছি আসবো, দেখা যাক উন্নতি হবে যখন, তখন এসে একবার এখানে ভিডিও বানাবো, দেখবো কেমন কী করে। তো ঘোরা হলো, অনেক খাওয়া দাওয়া হলো, মানে মোটামুটি যেহেতু এরা এখন তো খাওয়া দাওয়া যেহেতু কন্ট্রোলে রাখতে বলেছে, তা অনেকদিন ঘুরতে নিয়ে আসা হয় না, তা ভাবলাম নিয়ে আসি একটু। তো এখন আমরা যাবো একটা দোকানে, বন্ধুর দোকানে। আশা করছি আরও 1 বছরের মধ্যে ধাবাটা আরও উন্নতি করবে, যেহেতু বললো এখন জন্মদিন বাড়ি ভাড়া টাড়া দিচ্ছে, সব বন্ধুরা মিলে একদম হেভি মজমাস্তি করতে পারবে। যেরকম বুঝলাম মজা তো হবে তখন যখন এর পিছনে যেটা বানাবে বলছে, জল টল থাকবে মাঝখানে, হেভি বোট টোটে করে যাবে সবাই, সেরকম যেরকম বললো আর কি, ওরকম করলে একদম দারুণ হবে আর কি, মানে খরচাও সেরকম নেবে। তো চলো এবার যাওয়া যাক। তো তারপর ওখান থেকে চলে আসি বন্ধুর দোকানে, কেননা মোবাইলের একটু কাজ বাজছিল, কেননা যে প্লে স্টোরে আপডেট দেওয়া থাকে, কিছু ভিডিও আপলোড করার ছিল, শর্টস আপলোড করার ছিল, একটা বড় ভিডিও ফেসবুক পেজে আপলোড দেওয়ার ছিল। সেই জন্য দোকানে গেছিলাম, যেহেতু আমার বাড়িতে কোনো ওয়াইফাই নেই, বন্ধুর দোকান থেকে একটু হেল্প নিই। আর আমার বউয়ের মোবাইলে মোবাইলের A to Z যা কিছু জিনিসপত্র লাগে আমি এর দোকান থেকে নিয়ে যাই, যেহেতু কভার গ্লাস যা কিছু লাগে। তো সেই মুহূর্তে একটা কভার দেখার ইচ্ছা হচ্ছিলো, তাই কভার দেখাচ্ছিল কটা। কভার টভার দেখার পরে একটা কভার পছন্দ হলো, বললো কিনা এরকম ধরনের কভার আবার এনে দিতে হবে, বলে কভার পরে আবার কদিন পরে আবার কভার আনবে সেরকম বলে দিল, সেই জন্য এই কভারটা দেখিয়ে দিলাম। আর এই যে দেখতে পাচ্ছ এইটা ওর মোবাইল, মানে এসব মাসের মধ্যে কভারের গ্লাসটা ভেঙে ফেলে কোনো ঠিক নেই, তাই জন্য একবার গ্লাস মেরে দিচ্ছে, সারাইনি, ওইভাবে পড়ে রয়েছে। আর এই দোকান থেকে ওয়াইফাই নিয়ে আমি বাড়ি যাইনি, এখানে দাঁড়িয়ে এখন প্লে স্টোরে সবকিছু আপডেট করছি। তো চলো তাহলে আজকে ব্লগটা এখানেই শেষ করা যাক, দেখা হচ্ছে আরো একটা নতুন ব্লগে, ততক্ষণের জন্য চলো টাটা। আর চ্যানেলে যারা নতুন রয়েছে তারা প্লিজ সাবস্ক্রাইবটা করে নাও।